আজ আমি ত্রিকোণ আসন বা ত্রিভুজ আকৃতি আসন আমি আজকে প্র্যাকটিস করব। এই আসনটা কিভাবে করতে হয়, এই আসন করার যে পদ্ধতি, এই আসন করার যে পদ্ধতি, আসনটার সময়সীমা এবং সতর্কতা, এই তিনটে বিষয়ে আমি আজকে আলোচনা করব এবং একসাথে আমি করে দেখাবো। প্রথমেই বলি, ত্রিকোণ আসন করার যেমন উপকারিতাও রয়েছে এবং অত্যন্ত লাভদায়ক আমাদের শরীরের পক্ষে। তো ত্রিকোণ আসন করতে হলে আমাদেরকে প্রথমেই বডিকে সোজাভাবে দাঁড়াতে হবে এবং আমার বাঁ পা এবং ডান পার দিকে মনে রাখতে হবে। ডান পা এবং বাঁ পা, ডান পাটা ঠিক আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ আমরা ডান পাটাকে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে নিয়ে যাব যতটা পারবো, আর বাঁ পাটাকেও এখান থেকে প্রায় 3 থেকে 4 ফুট ডিস্টেন্সে রাখতে হবে। এই যে 3 থেকে 4 ফুট ডিস্টেন্সে আমি রাখলাম, ঠিক। এরপরে আমাদের এই হাত দুটোকে বরাবর আমরা ঠিক হাত দুটোকে আমাদের বডির সাথে সাথে, এই বডির সাথে সাথে আস্তে আস্তে ডান পায়ের ঠিক পায়ের মধ্যে ডান হাতটা টাচ করতে হবে, আর বাম হাতটা ঠিক একেবারে ডান হাতের সোজাসুজি আমাকে রাখতে হবে। তাহলে এটা আমাদেরকে এইভাবে আস্তে 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 ঝুঁকতে হবে, বডিটাকে আস্তে আস্তে ঝুঁকতে হবে। এটা আস্তে আস্তে ঝুঁকে এই একেবারে ত্রিকোণের মতন ত্রিভুজ আকৃতি এই আসনটা, এটাকে আমরা বলবো ত্রিকোণ আসন। এইভাবে আমাকে কিছুক্ষণ 10 সেকেন্ড থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। একই রকম ভাবে আস্তে 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 উঠবো এবং ঠিক বিপরীত এই পাটাকে 90 ডিগ্রি, এই পাটাকে 30 ডিগ্রি রেখে আমরা যতটা পারি আবার একই রকম ভাবে আস্তে 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 এটাকে নামিয়ে হাতটাকে তুলবো উপরের দিকে এবং এই অবস্থায় এই ভঙ্গিমায় থাকবো। এটাকে আমরা বলবো ত্রিকোণ আসন। এই ভঙ্গিমায় আমরা থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার যে পজিশনে প্রথমে ছিলাম সেই পজিশনে আমরা আবার ফিরে যাব। এই আসনটা কিন্তু আর এক রকম ভাবে করা যায়। এটা যেমন আমরা 90 ডিগ্রি 30 ডিগ্রি করলাম, আর এক রকম ভাবে করা যায়। কেউ যদি করতে পারো সেটা এইভাবেও করা যায়। এইভাবেও আস্তে 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 পা দুটোকে সোজা রেখে আমরা আস্তে 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 বডিটাকে এইভাবে করে দিলাম। এইভাবেও কিন্তু করা যায়, এই আসনটা এইভাবেও করা যায়। এটাও 10 সেকেন্ড থাকতে হবে। কেউ পায়ে রাখতে পারলে পায়ে, কেউ মাটিতে রাখতে পারলে মাটিতে হাতটা। আবার এটা অপোজিট ক্রম আমরা এইভাবেই করব, ঠিক এইভাবে। আস্তে 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 দেখো, এই আসনটা করার যে সময়সীমা, আমরা 1 থেকে 10 অবধি গুনবো, কাউন্ট করবো, বা 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড করা যেতে পারে, কিন্তু 3টে সেটে করতে হবে। আমরা আসনটা করার পর আমরা একটা সেট করলাম। একটা সেট করার পর আমরা সুখাসন করবো। আমরা সুখাসনটা কিভাবে করবো দেখিয়ে দিচ্ছি একবার। সুখাসন অর্থাৎ এর কাউন্টার পোজ, আমরা কিছুটা সুখাসন করবো। এই আসনটা করার পর আমরা সুখাসন করবো, একেবারে সোজা হয়ে শুয়ে পড়বো। আবার আমরা উঠে যাবো। আবার আমরা একটা সেট আমরা তৈরি করব। অর্থাৎ আমাদের এই যে ত্রিকোণ আসন করার প্রতিটি সেট অনুযায়ী একটা করে আমরা তার কাউন্টার অ্যাপ্রোচ করব, অর্থাৎ সুখাসন ভঙ্গিমায় করবো। প্রথমে মনে রাখতে হবে, এই আসনটা করার সময় আমাদের যে ফ্লেক্সিবিলিটি, শরীরের যে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বৃদ্ধি পায়। এছাড়া আমাদের এই পায়ের পেশি, আমাদের কোমর অনেক মজবুত হয় এবং শরীরে যে ব্লাড সার্কুলেশন অর্থাৎ অক্সিজেনের মাত্রা একদম স্বাভাবিক থাকে। এছাড়াও আমাদের পেটের যে মেদ, এই মেদটাও কিন্তু কমাতে অনেক বেশি উপকারিতা। তো এই আসনটা করলে অনেক উপকারিতা আছে। আমি যদিও তোমাদের আমি লিঙ্কে বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এছাড়াও আমি বলি, কিছু সতর্কতা রয়েছে, প্রত্যেকটা আসনে একটা সতর্কতা থাকে। এই আসনটা যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তাদের পক্ষে করা একেবারেও উচিত নয়। এছাড়াও যাদের পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এছাড়াও আমি বলবো যে যাদের হৃদরোগে যারা আক্রান্ত তাদের পক্ষেও এই আসনটা করা উচিত নয়। তো যাই হোক, আমরা ডেইলি 2-4টে করে যদি আমরা আসন অভ্যাস করতে পারি তাহলে আমাদের শরীরের পক্ষে অনেক বেশি লাভদায়ক এবং উপকারী। আজকেই